হ্যালো, আমি শেখ হাসিনা বলতেছি দিল্লি থেকে, মোদির রুম থেকে। কে বলছেন আপনি? হ্যালো, চিনলাম না তো, নাম্বারটা আননোন মনে হচ্ছে। কে আপনি? আমি হাসিনা বলছি। এই হাসিনা, এই এই দিল্লি স্যার তুই এই এই আমাদের দেশে আর তুই থাকিস না। আমরা তোকে আর দেখতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। বললেই হলো আমি চলে যাব? হ্যাঁ, তার আগে পরিচয় দাও তো বাপু, তুমি কে বলছো? হ্যাঁ, তোমার স্পর্ধা হয় কিভাবে হাসিনাকে, মোদির বউকে পাঠিয়ে দেবার? আমি অপোজিট পার্টির লিডার বলতেছি, রাহুল গান্ধী। এটা আমার আলটিমেটাম। তুমি তাড়াতাড়ি চলে যাও, নইলে তোমাকে নিয়ে রাস্তাঘাটে আন্দোলন নামবে। জলদি জলদি সময় থাকতে যাও। ও রাহুল গান্ধী তুমি? আহা, আমার স্বামী যদি জানতে পারে যে তুমি আমাকে ফোন করে বাংলাদেশে যাইতে বলছো, তাহলে কিন্তু তুমি হারিয়ে যাবা দেশ থেকে, বুঝছো? আমি হারাবো নাকি আপনি হারাবেন সেটা পরে দেখা যাবে। একে তো একজন বড় অপরাধী আপনি, স্বৈরাচার। আমাদের দেশে এসে স্থান নিচ্ছেন আর যাওয়ার নামই নিচ্ছেন না। ইন্ডিয়ার জন্য কম কিছু করি নাই, ইন্ডিয়ার জন্য অনেক কিছু করেছি। ক্ষমতা থাকতে মোদিকে আমার দেশ যা পায়নি, তার চাইতে বেশি আমি মোদিকে দিয়েছি। আপনার কাছে কেউ কি চাইছে জিনিস? আপনি নিজের ইচ্ছায় দিছেন আমাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য। হ্যাঁ, এখন বলতেছেন যে আমাদের দেশে আপনি অনেক কিছু দিয়েছেন, তার জন্য থাকতেছেন। তা নয়তো বাকি, আমি তো পুরো বাংলাদেশ লিখে দিচ্ছিলাম। সেই সেই কবেই লিখে ধরতেছিলাম। সময়ের অপেক্ষা করতে করতে শেষে আমার পতন হলো, আর দেওয়া হলো না। পুরো পৃথিবী জানে তুমি বাংলাদেশে কি অঘটন ঘটাইয়া আসছো, তুমি বাংলাদেশে কি করে আসছো। তোমার মতো লিডার এই দুনিয়ার বুকে আর এক পিস হবে না কখনোই কোনো দেশে। এ বেটা রাহুল গান্ধী, তুই ফোন রাখ, তুই ফোন রাখ। তোর সাথে কিসের কথা রে? তুই কি দেশের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, যে তোর কথা শুনে আমি এই বাংলাদেশে যাব চলে? আমি আবার আমার দোষ দিয়ে লাভ কি দেব, তোমার দোষ দিয়ে লাভ কি দেব বলো? আমাদের আসল দোষী তো হচ্ছে নরেন্দ্র কাহু। এই কাহুর জন্য তুমি স্থানটা পাইছো। তোমার কাহুকে যে অনেক কিছু দিয়েছি, রাতে, দিনে, সকালে, বিকেলে যা দিয়েছি, পুরো ইন্ডিয়া সে ঋণ আমার শোধ করতে পারবে না। এখন স্থান দিয়ে শোধ করো। সারাটা জীবন অন্যায় কাজ করে গেলা। তোমাকে তো আমি ভালো করে চিনি, তোমার রাজনীতি আমার ভালো করে জানা আছে। মোদির চাইতে কোনো অংশে তুমি কম নও। ফ্যাসিস্ট সরকার। আমার স্বামী যখন অফিস থেকে ফিরবে, তখন আমি কান্না করে করে বলে দেব, ও মোদি, ও মোদি, আমাকে রাহুল গান্ধী ফোন করে এরকম করে বলছে, আমাকে দেশে পাঠাতে চায়। বলিও তোমার স্বামীকে ফোন করে করে বলিও, লাভ নাই। তোমার স্বামীর হেডাম নাই রাহুল গান্ধীর সামনে এসে কথা বলার। মূর্খ কোথাকার। ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় রয়েছে। ধর্মকে ব্যবহার হোক আর অন্য কিছু, ওগুলা দেখার আমার টাইম নেই, ঠিক আছে? আমার স্বামী অনেক ভালো, আমার কাছে অনেক ভালো। দুনিয়া কি বললো ওগুলাতে আমি কান দেব না। সামনে নির্বাচন, দেখি তুমি দেশে কেমনে থাকো। দরকার পড়লে তোমার জন্য আলাদা মাঠে মানুষ নামবে, আন্দোলন করবে। তারপর আমাদের দেশে একজন স্বৈরাচারকে স্থান দিতে পারি না। বাবা না, মানে রাহুল গান্ধী, তুমি হঠাৎ করে আমার পিছনে উঠে পড়ে লাগলা কেন? তুমি মোদির পিছনে লাগো, আমার পিছনে লেগে লাভ নাই। কারণ মোদির মাথায় কাটল ভেঙে খাওয়ার মানুষ আমি। একটা মহিলা মানুষ কিভাবে একটা পুরুষকে কন্ট্রোল করতে পারে সেটাও আমার জানা আছে। আর তোমার ব্যাকগ্রাউন্ড আমি জানি। পিয়নের সাথে খষ্টি নষ্টি, আর মোদির সাথে পোষ্টি ঘষ্টি। এই সাতটা নাস। না মানে, ফোন রাখলাম, বাই বাই।